যখন শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে, ওই যে সেজদা না করার কারণে শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে, বুঝতে পারছেন না? শয়তান আল্লাহকে বলছেন রব্বি, হে আমার রব। শয়তান কি আস্তিক না নাস্তিক? অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ পাক বলছেন আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আবার শয়তান চ্যালেঞ্জ করছে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না, যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ দেখবেন রোজা রাখে না, বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে, ম্যাক্সিমাম জেনা করে, মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না। অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে। এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার পরিমাণ হবে কি খুব কম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে আমার উম্মতের মধ্যেই ৭৩টা দল হয়ে যাবে। কয়টা? তার মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আর মাত্র একটা দল যাবে জান্নাতে, যার ব্যাপারে নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ, যে কোনো দেশ, যে কোনো ভাষা, যে কোনো রং বর্ণ ইত্যাদি, তার ঈমান, তার আকীদা, তার আমল যদি নবী এবং সাহাবীদের সাথে মিলে যায়, ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। এটার জন্য একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে জরুরি না। এটা ঈমানের ব্যাপার, আকীদা আমলের ব্যাপার। যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার সাহাবীদের মানহাজ ফলো করে, ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখানে বলছিলাম একটা বিষয়, যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে। রবকে চেনার জন্য আমি সূরা ইখলাসটা বলছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিতও নন। এখন কিছু মানুষ বলছে, পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে, নাউযুবিল্লাহ। বলছে না? পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। আর আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে বলছেন যে এই যে তারা এই কথাটা বলছে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, তার নাম ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে উঠে, আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না? এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, আসমানের দিকে ওঠে, তখন আসমান এবং জমিন লজ্জায়, অপমানে, কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, নাউযুবিল্লাহ। তো দেখুন, বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। আবার ইহুদি যারা, তারা বলছে ওযায়ের আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলছে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। এখন আমরা যে একটা কথা বলি না, যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক, তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে এটা সঠিক? তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা টিকছে না। বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কুরআন সুন্নাহর মানদণ্ডে হবে। যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম, অবশ্যই হারাম, বিকজ কুরআন সুন্নাহ এটা হারাম করেছে। যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল, আপনি কি করবেন? মানবেন? যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল, জিনা হালাল, হ্যাঁ, তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে, এটা কিন্তু ডেমোক্রেসি না, এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এর কথা, মতামত কখন গ্রহণযোগ্য হবে? যখন সেটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থের আলোকে হবে, তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে কথা বলে, হালাল করে দেয় মদকে, জেনাকে হালাল করে দেয়, আপনার ওই যে হালাল করে দেয়, সুদকে হালাল করে দেয়, তাহলে কি আমরা হালাল মেনে নিব? যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শিরক করলেন। এটা সূরা তাওবার 31 নম্বর আয়াতে পড়ে দেখবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মিতও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আরো ম্যাসিভ। আল্লাহ পাকের সমতুল্য কিচ্ছু নাই। মানে কোনো কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহর সমকক্ষ হতে পারে, নাউযুবিল্লাহ, সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে। কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না। কিছু মানুষ আছে, মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের
গুণ এবং আসমা ও সিফাতগুলোকে মানুষের সাথে তুলনা করছে না? অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো, নাউজুবিল্লাহ। এইসব কথা বলা যাবে না। অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো, আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারার মতো। অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি, এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে, এগুলো সম্পূর্ণ বাতিল আকিদা। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের মতো কিছুই নাই, কোনো কিছুই তার সাথে সাদৃশ্যর হওয়ার যোগ্য নয়। তো এখানে যদি কোনো মুসলিম এরকম আকিদা পোষণ করে থাকে, এটাও একটা বাতিল আকিদা হবে। সামনে আসেন, আল্লাহকে চিনতে হলে আপনাকে আরেকটা আয়াত আমি শোনাচ্ছি, ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ, আল্লাহ পাক, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হাই এবং কাইয়্যুম। হাইয়ুন কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। চিরঞ্জীব মানে কি? মানে যখন কিছু ছিল না আল্লাহ পাক ছিলেন, যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবেন। সময়ের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন, সময়ের চেয়ে অনেক ঊর্ধ্বে, বরং সময় তো আল্লাহই সৃষ্টি করেছেন, আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি। আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন নয়, মোটেই এমন নয়, বরং কিয়ামতের দিনটাই হবে আল্লাহ পাকের হিসেবে আমাদের দিনের চেয়ে 50,000 বছরের সমান। তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ধাঁধায় পড়ে আছি, এক একটা গ্রহের সময় এক এক রকম, এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম। আল্লাহ পাক এগুলো ঊর্ধ্বে, চিরঞ্জীব, চিরস্থায়ী। আপনারা যারা সায়েন্সে পড়েছেন, আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না, যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে, তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স 25, ও মহাকাশে 25 বছর ঘুরে আসলো, এসে দেখেছে, আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স 25 ছিল তার বয়স এখন 50, কিন্তু ওই বেচারার বয়স কিন্তু 25ই থেকে গেছে। এই সূত্রটা জানেন না? তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয়, এখানে অনেক ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আল্লাহ পাক বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। তন্দ্রা কি? এই যে আমাদের ঝিমুনি আসে, এটা তন্দ্রা। আর নিদ্রা কি? আমরা যেটা ঘুমিয়ে যাই, এটা নিদ্রা। তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই। এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না, মানে জান্নাতে কোনো ঘুম নাই, কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তো আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রাও স্পর্শ করতে পারে না। এমন একটু চিন্তা করে দেখেন, এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত সময় কি রেস্ট নিয়েছেন? একটা জাররা পরিমাণ সময় কি তিনি রেস্ট নিয়েছেন? তাহলে সেই মহান সত্তা যিনি এক জাররা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না, তার কোনো ঘুম আসে না, তার কোনো তন্দ্রা স্পর্শ করে না, তা আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে? এটা সহজ। আল্লাহকে চিনতে শিখুন। আল্লাহ পাক কে? আল্লাহ রাব্বুল আলামিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন, আজকে 2 রাকাত নামাজ পড়ে যদি তওবা করে ফিরে আসেন, ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন, শেষে কি এমন একটা কথা বললেন, এমন একটা কাজ করলেন, হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। তো আল্লাহকে চিনতে শিখুন। তিনি আর রাজ্জাক, আপনার রিজিক দেন, জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, পরিণত করেছেন, আমাদেরকে আকৃতি দিয়েছেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, সম্মান, পরিবার, প্রতিপত্তি, সবকিছুর মালিককে? সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার, ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আর যার মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ, এখানে আসমান একটা আসমান বলা হয়নি, পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কার? আল্লাহ। আসমান সমূহটা বোঝেন। একদিন বলেছিলাম একটা এক্সাম্পল, যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু। একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন, বা আপনাদের এই যে এখানে কি নদী আছে, পালাশি, আচ্ছা, ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন, ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে? খুব বড় অবস্থান? অবস্থানই না। এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম। এই যে সৌরজগৎ দেখছেন, এই সৌরজগতের মধ্যে 1000টা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়।
আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয়, এরকম করে 7 আসমান, তার উপরে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আপনার কতটুকু অবস্থান নিয়ে আছে। এই সমস্ত কিছু কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের। যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মাকে এখন সম্পদের জন্য হত্যা করা হয়। যেই বাবার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। ওই যে লাইভে এসে আত্মহত্যা করে যায় মানুষ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে, শেষ বয়সে সেই বাপ মাকে দেখার কেউ থাকে না। নিজে যখন হাঁটতে পারতো না, বাবা ওর হাত ধরে হাঁটায়। বাবা যখন হাঁটতে পারে না, বাবার হাতে একটা লাঠি ধরা দেয়, ও হাত ধরে হাঁটাতে পারে না। সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ, নোংরা প্রজন্ম, এই যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম, না জানে বাপের সম্মান, না জানে মায়ের সম্মান, না জানে বাপ কি জিনিস, না জানে মা কি জিনিস। যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস। আমাদের মধ্যে যাদের বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস, যাদের বেঁচে আছে এরা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই ব্যক্তির জন্য চরম ধ্বংস। পিতা মাতাকে কষ্ট দিয়েন না। মায়ের প্রসব বেদনার একটা সেকেন্ডের ঋণ আপনি শোধ করতে পারবেন না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে এই যে প্রসব করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। এই ঋণ শোধ করতে পারবে কেউ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে। এটা এখনকার সাইন। আপনি এই বিশ্বের দিকে তাকান, দেখেন কি হচ্ছে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে, এটা আমি এখন করতে পারবো। এই ব্যাখ্যা আজকে থেকে 500 বছর আগে করা সম্ভব ছিল না। সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিবে। কিভাবে? মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর। কি নাম? আচ্ছা, ওইখানকার মেয়েরা খুবই আধুনিক, ফেমিনিস্ট। ফেমিনিস্ট মানে হচ্ছে নারীবাদী। নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলিয়ে সব করবো, ওকে ফাইন। এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে। সকালবেলা উঠেই জব এবং চাকরি, কেরিয়ার ইত্যাদি ইত্যাদি। বিয়ে শাদী করেছে, ফর্মালিটিস করতে হয়। কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে, কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি, কেউ ছেলে ছেলেকে বিয়ে করে, এমনও চলছে এখন আর কি। তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে, এখন সন্তান হয়ে গেছে, একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই, সন্তানকে ডে কেয়ার সেন্টারে দিয়ে এসেছে। আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। কথা বুঝতে পারছেন? সন্তান 7 মাস 9 মাস পেটে ধারণ করব, আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি, আরো 2 বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি। দরকার কি সন্তান নেয়ার? কি করা যায়? দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা হোক। যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্য যেগুলো দরিদ্র কান্ট্রি আছে, ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয়, যেগুলোর মাথা পিছু অনেক কম। আচ্ছা, একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পার্ম মানে শুক্রাণু, তার যে শুক্রাণুটা আছে, এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয়। আমি কি বুঝাতে পারছি? একটু বোঝার চেষ্টা করেন। শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে, এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয়। এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে, আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে। কার পেটে বাচ্চা বড় হচ্ছে? ওই গরিব মেয়েটা। আর শুক্রাণু কার? ওই বড় লোকের। কথা বুঝতে পারছেন কি? যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত, সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পেছনে, ফ্যামিলিস্ট। এবার 9 মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে, ভালো খাওয়ানো হবে, ফ্রেশ পানি খাওয়ানো হবে, ফ্রেশ খাবার, একদম তত্তাজা একটা বাচ্চা চাই। 9 মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো, সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো। আর সিজার আজকে থেকে 100-200 বছর আগে ছিল না, নতুন একটা পদ্ধতি এসেছে, পেট কাটা হবে, বাচ্চা বের করে ফেলা হবে। সুবহানাল্লাহ। মনে হয় গরু ছাগল হাঁস মুরগির বাচ্চা হয়, মানুষের বাচ্চা সিজার ছাড়া হইতে পারে না। এটা যে শেষ জামানার হাদিসে আছে, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? আখিরুজ্জামান কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে, এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি
শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ওদের পেট কেটে ফেলা হবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ধরা হবে, মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজার না করলে বাচ্চা বাঁচবে না। মেয়ে রাজি না থাকলেও, পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস, যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচানো যাবে না, পরিস্থিতি খুবই খারাপ। এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে, ভয়ে বাচ্চা, মা বলবে হ্যাঁ করেন, সিজার করেন, বাবা বলবে হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, জানেন। এবং এর পিছনে লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে। বিজনেস, টোটাল বিজনেস একটা। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস। এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান। এটা জুলুম, মেয়েদের উপর একটা জুলুম। শেষ জামানে হাদিস এসেছে যে আখিরুজ জামানে মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, ধরা হবে, পেট কেটে ফেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে। স্পষ্ট টাটকা হাদিস। কেউ দলিল চাইলে আমাকে নক করেন, আমি দিব দলিল ইনশাআল্লাহ। কোন সময়ের জন্য অপেক্ষা করছেন? এই সিজারিয়ান, এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল। আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা 15টা বাচ্চা হইতো, আর আমার একটা দুটোতেই সিজার লাগে। গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না। বারজাখ বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন। কি নাম? বারজাখ। এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে কিয়ামতের দিন, এর মাঝখানের একটা জায়গা। এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে। একটা নাম ইল্লিন, একটা সিজ্জিন। এই দুনিয়ার নেককার মানুষ যারা, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন। আর দুনিয়াতে যারা পাপী, পাপাচারী, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক সিজ্জিনে রেখে দেন। এই যে কবরের যে আযাব, যে আমরা একটা কথা বলি, এটা আযাব বলে রুহের আযাব। কিসের আযাব? রুহ। দেহ তো আপনার নাই, ওখানে দেহ আছে, দেহ তো পচে গেছে, গলে গেছে, তাহলে আযাবটা কিসের? রুহের। বুঝাচ্ছি, আমি এই পড়াশোনাটা করেছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর বই থেকে। এত গভীর মানে লেখা, মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন 10 বার পড়তে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন, এভাবে তিনি বলছেন, এটা একটা উদাহরণ মাত্র, এটাই প্রকৃত ব্যাখ্যা না, একটা উদাহরণ মাত্র। বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে, যে আমরা যখন ঘুমাই, অনেকে ভালো স্বপ্ন দেখেন না? ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে, খুব মজা লাগছে না? স্বপ্নের মধ্যে আপনি কি মানে ভালো ফিল করছেন, মাশাআল্লাহ ভালো লাগছে, ঘুরছেন ফিরছেন খাচ্ছেন। যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন, আপনার কিন্তু ভালো লাগে। আপনি স্বপ্নে, ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন, এমন হয় না? আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন, ধরেন 1 বছর, 1.5 বছর, 2 বছর, তার মানে 1-2 বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন, আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল করছেন। তিনি বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু ব্যাখ্যা নয়, জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে। আল্লাহ পাক যখন শহীদদের রূহগুলোকে জান্নাতে রেখে দেন, জান্নাতে তারা এইভাবে রূহগুলো ঘুরতে থাকে, ফল ফলাদি খেতে থাকে, পাখির মধ্যে রূহ দিয়ে দেন, সবুজ পাখি, এই পাখি উঠতে থাকে, তারা ভালো ফিল করতে থাকে। ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই জগৎ। আল্লাহ চাইলে করতে পারেন না? একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন, তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না? পারেন। আবার ধরেন একজন মানুষ পাপাচারী, আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন, ভয়ের স্বপ্ন, আটকে উঠছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়নি অনেকদিন? আর হবে তো বেশি, কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন, আর হেডফোন কানে দিয়ে ঘুমান, FM শুনতে শুনতে ঘুমান, এই কি করতে করতে ঘুমান। ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই, দোয়া কালাম মাসনুন দোয়া কালাম তো নাই, সূরা মুলক নাই, সূরা বাকারা শেষের আয়াত নাই, ইত্যাদি নাই, পবিত্রতা নাই, বিছান ছাড়েন না, লাইটস অফ করেন না। আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না। ঘুমানোর কতগুলো সুন্নত জানেন? ঘুমানোরই কত সুন্নত আছে। ইস্তেঞ্জা করতে হয়, অজু করে আসতে হয়, পারলে মেসওয়াক করে নেয়, বিছান ঝাড়তে হয়, বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয়, দরজায় খিল দিতে হয়, পাত্র যদি থাকে, খাবার পাত্র, পানির পাত্র ঢেকে দিতে হয়, তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2-3টা আয়াত, সূরা ফালাক নাস ইখলাস, হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয়। ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বলে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাতে হয়। কয়জন জানে, কয়জন ঘুমানোর সুন্নত?
ঘুমানোর আগে এখন কানে হেডফোন, ব্লুটুথ, হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে। প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যে 9 নম্বর ওয়াদা করেন, জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একদম চেহারা থেকে শুরু হবে, চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে। আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন, আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, বলি আমিন। মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন, দেখছেন যে আপনি আগুনে পুড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি, মানে আপনি কষ্ট পাচ্ছেন। বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না, পারবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ পাক যদি 5 বছর লম্বা করে দেন, পারবেন কি না? আল্লাহ পাক পারেন কি না? 5 বছর ঘুমিয়ে আছেন, আপনি উঠতে পারতেছেন না। এখন এটা হয় না, আল্লাহ চাইলে পারেন, সম্ভব কিনা? আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে, আছে না দলিল? কোরআনে আছে না? কোন সূরায়? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সূরা কাহফে আছে না? 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়া রাখছেন না? রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দিলেন, কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে, তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহ পাক বারজাখের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আযাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন, তাহলে কি তার আযাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে, যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগবে। এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান। আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছি, একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে? যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট, বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাস কি কে দিয়ে, অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট যে পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই, একদিন 1 মিনিটের জন্য থেমে গেলেই শেষ। এটা কে চালু করে রেখেছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে 3টা শাস্তি দেখেছেন। কয়টা ভাই? এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কি নাম সেই পাপের? একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে? কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন্নামাল বাইউ মিসলু রিবা, ব্যবসা সুদ একই জিনিস। এই শয়তানি মাথা থেকে বেরোছে, এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর, বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন কাদের, কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণে। 3 নম্বরটা দেখেছেন তিনি, যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি, আমাদের বাড়ি যেমন উঁচু, বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। এই 3টা শাস্তি তিনি দেখেছেন। দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন এই 3টা শাস্তি কি কারণে? 3টার ক্ষেত্রেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে, সুদের কারণে, সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলি আমি। 10 নম্বর নিয়াত, আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হারামের দিকে যাবো না ইনশাআল্লাহ। হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকুতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং যদি আমি সামর্থ্যবান হই, ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? কোনো আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাশ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দেব? চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা, তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি
উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি, আপনি কি দোয়া করলেন? সম্পদ তো আরো বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তখন তিনি বলেছেন, আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতিবেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন। উনার মতো ধনী কোনো পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে এখন, কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী, এখন কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই। তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই। তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তো নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, যে সম্মান, এর শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানায় দিচ্ছেন, আর তো কিছু করার নাই। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। ভুল ব্যাখ্যা নেবেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং হালালভাবে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার পরিবারের জন্য প্রয়োজন, বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন, আমিন। তো আমরা আল্লাহকে চিনতে শিখি আগে, আল্লাহ পাক তৌফিক দান করুন। মহাসাগর আছে কুরসি এবং আরশের মাঝখানে, যার গভীরতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গভীরতা হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। চিন্তা করছেন? এর উপরে আছে আরশে আজিম, যেটা আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি। এই আরশে আজিম ধরে আছেন কতজন ফেরেশতা জানেন? 8 জন। মাত্র কতজন? 8 জন। এই 8 জন ফেরেশতা আরশে আজিমকে কিয়ামতের মাঠে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে ওই ফেরেশতাদের শক্তি চিন্তা করেন, তাদের ক্ষমতা চিন্তা করেন। এমনও ফেরেশতা আছে আল্লাহ পাকের যাদের একটা ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, আছে। এমনও ফেরেশতা আছে যার হাতের তালুর মধ্যে পুরো পৃথিবী চলে আসবে, আছে। কিন্তু এগুলো আমাদের সায়েন্স আবিষ্কার করতে পারে না। আর আমাদেরকে শেখানো হয় স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিসে, ব্রিটেনে, অক্সফোর্ডে, কেমব্রিজে, সব জায়গায়, যে যা চোখে দেখা যাবে এটাই জ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো দিয়ে প্রমাণ করতে পারলেই জ্ঞানের অস্তিত্ব আছে, অন্যথায় নাই। এই কারণে এখন পুরো ওয়ার্ল্ডটা গডলেস, মানে আল্লাহীন। এখানে গড বলতে আমি আল্লাহ বুঝাচ্ছি, আমি আসলে ওই সেন্সে বলিনি। আল্লাহ শব্দের অর্থ গড হয় না, এটা আমিও জানি, কিন্তু ওদের পরিভাষা ইউজ করলাম। ওরা পুরো বিশ্বটাকে এখন আল্লাহদ্রোহী বানিয়ে ফেলেছে। চোখে দেখা যায় না আল্লাহকে, অতএব বিশ্বাস করব না। ফেরেশতাকে চোখে দেখা যায় না, বিশ্বাস করব না। আসমানি কিতাব আগেরগুলো দেখি নাই, বিশ্বাস করব না। কোরআন চোখে দেখছে, এটাও তো বিশ্বাস করছে না। তারপরে নবীগণকে আমরা দেখি নাই, বিশ্বাস করব না। পরকাল, এই মিজান, পুলসিরাত, কবরের আযাব, জান্নাত জাহান্নাম দেখা যায় না, অতএব বিশ্বাস করব না। এই হলো পশ্চিমা দর্শন, এবং এই দর্শন পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং প্রতিটা মুসলিম কান্ট্রিরও এডুকেশনাল ফিলোসফি এইটাই, যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে আপনি প্রমাণ করতে পারলে আমরা ওটা গ্রহণ করব। প্রমাণ করতে পারবেন না, এর অস্তিত্ব নাই। আর যেটা প্রমাণ করতে পারছি না, এটা যদি আপনি বিশ্বাস করতে যান, আপনি হয়ে যাবেন তখন মৌলবাদী এবং ধর্মান্ধ। আপনি ধর্মের প্রতি অন্ধ। শব্দগুলো শোনেন নাই? আল্লাহ পাককে কি দেখা যায়? যায় না। তা আল্লাহ পাককে তো অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। আমি কি আল্লাহর চেয়ে বেশি প্রখর দৃষ্টি রাখি, না আল্লাহর দৃষ্টি বেশি প্রখর? ভালো মন্দ
ন্যায় অন্যায় সত্য মিথ্যার মানদণ্ড কি হবে আমি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন? কারণ আল্লাহ যখন বিধান দিবেন চোখ বন্ধ করেই তো মানতে হবে। তো এখানে তো ধর্মান্ধ হতেই হচ্ছে আমাকে, নাকি? ফেরেশতাকে কি আপনি দেখেছেন? দেখেন নাই। মালাকুল মউত আসবে না, আত্মা বের করবে না? তা আমি যে দেখি নাই, না দেখেই যে বিশ্বাস করছি, তাহলে তো এটা একটা অন্ধত্ব বলছেন। তো এই অন্ধত্ব না হলে তো ইসলামই হচ্ছে না। এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারছেন না। পরকাল, কবরের আযাব দেখেছেন? কবর চাপ দিবে, ফেরেশতা যে প্রশ্ন করবে, মুনকার নাকির, দেখেছেন? কেউ দেখেছে? কোন সাহাবীকেও কি দেখানো হয়েছিল? আবু বকর সিদ্দিক কি এগুলো দেখে ঈমান এনেছেন? উমর ইবনুল খাত্তাব কি দেখে ঈমান এনেছেন? দেখেন, তো এগুলো যে না দেখেই আমরা বিশ্বাস করছি, এই অন্ধত্বকে এক শ্রেণীর মানুষ বলছে ধর্মান্ধ। কিন্তু এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারবেন না। অতএব এটা কোনো অন্ধত্ব নয়, বরং এটা হচ্ছে আল্লাহ পাকের মহা জ্ঞানের সামনে, আল্লাহ পাকের মহা দৃষ্টির সামনে আত্মসমর্পণ করা। কারণ যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান নাই, সেটা তো আমি বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করতে পারবো না। সিম্পল এক্সাম্পল দিয়ে একটা সিম্পল, একজন ব্যক্তি খুব অসুস্থ, সে ডক্টরের কাছে গিয়েছে, ডক্টর তাকে অনেকগুলো টেস্ট দিয়েছে। সবগুলো টেস্ট বোঝার ক্ষমতা কি আপনার আছে? হার্টের টেস্ট দিয়েছে, রক্তের দিয়েছে, গ্লুকোজ দিয়েছে আপনাকে, হ্যাঁ, পেশাবের পরীক্ষা দিয়েছে, অনেক পরীক্ষা দিয়েছে। তো এই যে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার কি জ্ঞান আছে? তা আপনি বড় ডাক্তারের প্রতি বিশ্বাস করছেন না, তার প্রতি বিশ্বাস করছেন, অন্ধভক্তি প্রদর্শন করছেন যে হ্যাঁ ডক্টর সাহেব এগুলো দিয়েছেন, এগুলো টেস্ট করে উনি রিপোর্ট দিচ্ছেন, প্রেসক্রিপশন করছেন, এবার আপনি কিন্তু অন্ধের মতো ওষুধ খাচ্ছেন, তাই নয় কি? তো এখানে তো আপনি একজন মৌলবাদী হচ্ছেন, এখানে তো আপনি একজন অন্ধ হচ্ছেন। কারণ এই টেস্টগুলো করার ব্যাপারে আমার তো জ্ঞান নাই। যার কাছে জ্ঞান আছে আমি তার শরণাপন্ন হয়েছি, তিনি আমাকে সলিউশন দিয়েছেন, আমি সেটা মেনে চলেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন কি সবচেয়ে বড় সলিউশন দাতা নন? আল্লাহ পাকের কাছে কি সবচেয়ে বেশি জ্ঞান আছে না? এই কারণে আমরা অন্ধভাবে আল্লাহ পাকের কথা মেনে চলছি, সিম্পল। তো এখানে মৌলবাদী বা অন্ধত্ব, তারপরে এই যে আমরা বলি কি ধর্মান্ধ, এইসব শব্দগুলো মানে সুকৌশলে এগুলোকে ইসলাম বিদ্বেষী শব্দ হিসেবে প্রয়োগ করা হচ্ছে। তো এগুলো শেষ জামানার আলামত। আমি পরে আসছি ওইদিকে, যে হাদিসটা শুনলে আমাদের অন্তর কাঁপে, যে বাদিরু বিল আমাল, তোমরা আমল দ্রুত সম্পাদন করো। ওই জামানা আসার আগেই, ওই সময় আসার আগেই, কোন সময়? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকালবেলা উঠবে মুমিন হয়ে, ইসলামের উপরে, সন্ধ্যা করবে কাফের হয়ে। বুঝতে পারছেন কত দ্রুত ঈমান চলে যাচ্ছে? এই যে এইসব কনসেপ্টে বিশ্বাস করলে ঈমান থাকে? থাকে না। কেউ যদি বলে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, ঈমান থাকলো? তো সকালে মুমিন হয়ে উঠলো, সন্ধ্যায় কাফের হয়ে গেল। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, এবং দেখা যাবে সন্ধ্যা করবে মুমিন হয়ে, সকালবেলা উঠে কাফের হয়ে যাবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরাদিদ দুনিয়া, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ দিন ইসলামকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে ফেলে দিবে। এটা কি সেই যুগ চলছে না? আচ্ছা, আমি পরে আসবো ওখানে ইনশাআল্লাহ। শেষ করি আগে এই ঘটনা। আরশে আজিম 8 জন ফেরেশতা নিয়ে আসবেন। ফেরেশতার ক্ষমতা চিন্তা করেন। আর এখানে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা বুঝলাম আমরা, যে এখন যে জ্ঞানতাত্ত্বিক দর্শন চলছে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়েই সব বিশ্বাস করতে হবে, তো ঠিক নয়। বরং সত্য মিথ্যায়, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। সে মহাবিশ্বের মহা স্রষ্টার পক্ষ থেকে মহা জ্ঞান আসবে, আমরা সেটাকে ফলো করব। এখানে আর কোনো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। যখন তাওরাত নাজিল হয়েছে ওটা হক ছিল, যখন জাবুর নাজিল হয়েছিল ওটাও হক ছিল, ইনজিল নাজিল হওয়ার সময় ইনজিলই কি ছিল? হক ছিল। এগুলো যখন বিকৃত হয়েছে, আল্লাহ পাক কোরআন এবং হাদিস নাজিল করেছে। এখন কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড কি? এই কোরআন এবং হাদিস। এটা আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী বলে দিন সত্য সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়। আর কিছু প্রয়োজন আছে? এখন কোরআন সুন্নাহর সাথে যা মিলবে, সায়েন্স বলেন, ফিলোসফি বলেন, ইকোনমিক্স বলেন, পলিটিক্স বলেন, হ্যাঁ, আপনার সমাজবিজ্ঞান বলেন, মনোবিজ্ঞান বলেন, যত জ্ঞান আছে, যে জ্ঞান কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে, এই জ্ঞান নিতে আমাদের কোনো আপত্তি নেই। আছে আপত্তি? নাই। আর যে জ্ঞান কোরআন সুন্নাহর সাথে মিলবে না, সেটা কি আমরা গ্রহণ করতে বাধ্য? এটা অস্বীকার করা এবং এটাকে ছেড়ে দেওয়াই হচ্ছে ঈমানের দাবি।
ওটা না ছেড়ে দিলে কিন্তু আপনি মুমিন হতে পারছেন না। কোরআন সুন্নাহর সাথে যা মিলবে, সায়েন্স বলেন, ফিলোসফি বলেন, ইকোনমিক্স বলেন, পলিটিক্স বলেন, হ্যাঁ আপনার সমাজবিজ্ঞান বলেন, মনোবিজ্ঞান বলেন, যত জ্ঞান আছে, যে জ্ঞান কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে এই জ্ঞান নিতে আমাদের কোনো আপত্তি নেই। আছে আপত্তি? নাই। আর যে জ্ঞান কোরআন সুন্নাহর সাথে মিলবে না সেটা কি আমরা গ্রহণ করতে বাধ্য? এটা অস্বীকার করা এবং এটাকে ছেড়ে দেওয়াই হচ্ছে ঈমানের দাবি। ওটা না ছেড়ে দিলে কিন্তু আপনি মুমিন হতে পারছেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি যেতে চায়, মন থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে, আল্লাহ পাক এক ডাকের মাধ্যমেও তার গুনাহ মাফ করতে পারে। দুজন ব্যক্তির ঘটনা পড়লাম। একজন ব্যক্তি প্রচণ্ড রকম আবেদ, প্রচুর ইবাদত করে। আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল, ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে। এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল, এটা বানু ইসরাইলের ঘটনা। তো সেই বন্ধু পাপী ছিল, বিভিন্ন কবিরা গুনাহ করত। আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত, গুনাহ ছেড়ে দাও, তুমি পাপ করছো, গুনাহ ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার রক্ষক বানিয়েছেন? আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন? আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে নসিহত করতে শোনা। একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো, এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ। তখন সে মুখ ফসকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে এই দুজনের কাছে পাঠালেন, দুজনের রূহকে কবজ করা হলো। এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করব না? যাও, আমি তোমাকে জাহান্নামে পাঠালাম, ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। দেখুন, এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তোবা মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে চলে গেল। আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি। বিষয়টা হচ্ছে ইবলিসের মতো। ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি কেন তাকে সিজদা করব আদমকে, আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না, কারণ কি ছিল? আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল। ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল, সে আন্ডার এস্টিমেট করে কথাটা বলেছে, শুধু মৌখিকভাবে বলে নাই। কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই, সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল, যদিও বা সে আবেদ ছিল। এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে। অচত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছি, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছি। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলাপোকা, ওরা জাহান্নামে যাবে, এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না। এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো সবগুলো রেফারেন্স আছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন, সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিসে এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন, কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও। ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন।
একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকের, সমস্ত আমল ও 500 বছরের ইবাদত এতটুকু হয়নি। তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাও। এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে, আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে, বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম, এটা কি তুমি নিজে করেছো না আমি করেছি? সে বলবে আপনি করেছেন। তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম, তখন কি তুমি কোনো আমল করেছিলে? বলবে না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি, এটা কি তোমার আমলের কারণে? না। তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, এটা কি তোমার আমলের কারণে? সে বলবে না। তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। কিয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে। আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে, যে ব্যক্তি একটা দুটা নয় বরং 100টা খুন করেছে। সে 99 জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তওবা কবুল হবে কিনা। একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না। আবেদ মানে যে প্রচুর ইবাদত করে, তার জ্ঞান কম, সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয়। আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে, আবার ইবাদতও করে। আবার যারা জ্ঞান আছে আমল নাই, সেও কিন্তু প্রকৃত আলেম না। প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না, সেও কিন্তু প্রকৃত আলেম নন। এবার আসেন তো, এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে? আমি 99টা খুন করেছি। সে বলল তোমার আবার ক্ষমা? তোমার ক্ষমা নাই। তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে 100টা খুন পূর্ণ করলো, ওকেও সে মেরে ফেলছে। আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার, তুইও মর। কি বুঝতে পারলেন? বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা। আমার দেশের সমস্যা, তোর দেশ পারমাণবিক বোমের উড়াই দিব, মানে এরকম একটা অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে। সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কিনা। এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল। সে সেখানে গেল, তাকে গিয়ে বলল আমার কি ক্ষমা হবে? সে আলেম তাকে বলল হ্যাঁ, তোমারও ক্ষমা হতে পারে। যাও তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও। মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে, যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো, এখানে থাকার দরকার নাই। তওবা করে তুমি অন্য কোথাও চলে যাও, নতুন একটা জীবন শুরু করো। এখানে থাকলে হবে কি, তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে, তুমি তখন কষ্ট পাবে। এই জন্য তুমি চলে যাও। তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে। এবার তার রুহ নিবে কে? এই জন্য দুদল ফেরেশতা আসছেন, জান্নাতি এবং জাহান্নামী। তাদের মধ্যে বাক বিতরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে। তো জাহান্নামের ফেরেশতারা বলছেন সে এতগুলো খুন করেছে, তার রুহটা আমরা নিব। আর জান্নাতি ফেরেশতারা বলছেন না, সে তওবা করতে এসেছিল, অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে, তার রুহটা আমরা নিব। আল্লাহ পাক এখানে একটা কৌশল করলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো, যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি। আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও। এবার পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল, এর পরিমাণটা বেশি। এই একটা কাজের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না, সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছে। এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে, বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত, এমনও হতে পারে। আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে সততা আছে। আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ পাক কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবে। তাকে শয়তান তিনভাবে বিভ্রান্ত করতে পারে। একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন, আপনার জানার দরকার নাই, এটা শয়তান আপনাকে বোঝাতে পারে। 2 নম্বর বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না। আমার কথাটা মনে রাখেন। 3 নম্বর বোঝাতে পারে যে আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিবে, এটা তাড়াহুড়োর কি আছে। এই 3টা অস্ত্র শয়তানের বড় বড়। আরেকটা অস্ত্র আছে 4 নম্বর, সেটা হলো শিখতে গিয়ে দেখবেন
শয়তান ওয়াসওয়াসা দিবে, এক টিচার ভালো না, ওস্তাদ ভালো না, এটা একটা ওয়াসওয়াসা। ওস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে, তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে। নবী মূসা আলাইহিস সালাম যখন এসেছিলেন খিদর আলাইহিস সালামের কাছে, হাল আত্তাবিউকা মিম্মা হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি এসে বলেছেন, হে খিদর, আমি কি আপনার সাথে থাকতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকে শেখাবেন? তখন খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মা'ইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। ধৈর্য ধরে ওস্তাদের কাছে সুপর্দ করতে হয়, তারপরে জ্ঞান পাওয়া যাবে ইনশাআল্লাহ। এত অস্থির হলে হবে না। 2 নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্য নসিহত হচ্ছে, এই রমজান মাসে আপনার টার্গেট এই কিতাব আপনি একবার খতম করবেন, একবার অনলি। পারবেন? অনলি একবার। প্রত্যেক দিন আপনি 1 পারা করে পড়বেন, প্রত্যেক দিন 1 পারা, 30 দিন 30 পারা। সম্ভব? খুব কঠিন? পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আবারও বলছি, কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আপনি এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, আপনি সম্মানিত ফেরেশতার সাথে হাসর করবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন, বহু সম্প্রদায়কে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেন, অনেককে অপদস্থ করেন। হাফেজে কোরআনদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাক, তোমরা পড়ো, উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাক, তোমার আসন হবে, মঞ্জিল হবে, ইলা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি যেখানে তেলাওয়াত করা থামবে সেখানে জান্নাতে ওই উচ্চ আসনে তোমাকে বসানো হবে। কেউ যদি 500টা আয়াত পড়ে 500 তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে। কেউ যদি 1000 আয়াত পড়তে পারে 1000 তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে ইনশাআল্লাহ তাআলা। আর কিছু নেকি আছে, যেমন আপনি যদি সূরা বাকারা পড়েন, আপনার ঘরের মধ্যে শয়তান আসবে না ইনশাআল্লাহ, আপনার জীবনে বরকত হবে। আপনি আয়াতুল কুরসি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পরে, আপনার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সূরা মুলক পড়েন রাতের বেলা, এটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। সূরা ইয়াসিন পড়েন, আপনার হাজত পূর্ণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। আপনি সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়েন, 3টা আয়াত, সারা রাত নফল নামাজের নেকি পাবেন। অনেক ফজিলত, এটা বলে শেষ করতে পারবো না, আমি গুটিয়ে নিচ্ছি। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য কোরআনময় রমাদান হচ্ছে, আপনারা কোরআন 1 পারা করে পার ডে পড়বেন, একবার খতম দিবেন। পারা যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নাম্বার, তারা যারা হাফেজে কোরআন, তাদের টাস্ক হচ্ছে এই কোরআন রমাজান মাসে পুরোটা আবার হিফসের চর্চা করবেন। অনেক সময় ইয়াদদাশ কমে যায় না, অনেক আয়াত আমরা ভুলে যাই না। হাফেজদের প্রতি নসিহত হচ্ছে, এই মাসে আপনি পুরো কোরআনটাকে আবার রিগেইন করবেন, রিভাইজ করবেন, চর্চা করবেন, আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করবেন। এবং সম্ভব হলে তারাবির নামাজ পড়ান। যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান, তারা পুরো কোরআনটা হিফজ করার সুযোগটা পেয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন। এখানে একটা কথা বলবো আমি 1 মিনিটে, যে ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছেন তাদের ভালো ভাতার ব্যবস্থা করবেন, তাদের পরিবারের ভরণ পোষণের জন্য ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন। সব কিছুর দাম বাড়বে, তাদের ভাতা বাড়বে না, এটা হতে পারে না। তাদের জন্য, তাদের পক্ষে যদি কথা বলার কেউ না থাকে, আমি কথা বলছি, তাদের জন্য আপনি ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন, তাদেরকে যেন পরিবার নিয়ে টেনশন করতে না হয়। নামাজ পড়াবেন, তারাবি পড়াবেন, খুতবা দিবেন, দিনের প্রচার করবেন, আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন। পারবেন? এটা করতে না পারলে তো আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে না। কোরআনওয়ালা মানুষের যদি সমস্যা থাকে তাহলে কোরআনের কথা কে বলবে? কে নামাজ পড়াবে আর কে আপনাকে তারাবি পড়াবে? তারা অনেক মাজলুম এবং অসহায়, তারা মুখ ফুটে অনেক কথা বলতে পারে না, তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম। তাদেরকে ভালো অঙ্কের অনারিয়ামের ব্যবস্থা করবেন, এটা করা উচিত আমাদের সবার। একটি ইমামের বেতন 5,000 10,000 টাকা, কিভাবে সংসার চলবে? সংসার চলতে পারে না। আল্লাহ পাক তাদেরকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করুন, আমিন। আমাদের মানসিকতা পরিবর্তন করুন, আমিন। হাফেজ কোরআনদের জন্য এই টাস্ক, আপনারা পুরো কোরআন হিফজ করবেন, চর্চা করবেন এই রমজান মাসে। তারপরে আর 2-3টা বলে শেষ করছি, যারা কোরআন আমরা অর্থ জানি, টুকটাক অর্থ জানি, আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে কোরআনের ব্যাকরণগুলোকে ঝালাই করা, আরবি ভাষাটাকে একটু ঝালাই করা, এবং বিশুদ্ধ তাফসিরকে নিয়ে পুরো কোরআন A to Z পুরো কোরআন 1 মাসের মধ্যে অর্থ সহ পড়া। পারবো ইনশাল্লাহ? যারা আমরা অর্থ সহ পড়তে আগ্রহী বা টুকটাক আরবি ব্যাকরণ ভাষা জানি, তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআনটা অর্থ সহ পড়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে, যে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে,
যে নিজে খারাপ কাজ জোর করে করায় না, সে শুধু প্রলুব্ধ করে। সে বলে মাদকের মধ্যে শান্তি, ওয়াসওয়াসা দেয়, কাজটা বাস্তবায়ন করেন আপনি। সে বলে যে এটা তো ছেলে মেয়ের ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, বন্ধুত্ব, এটা এমন কিছু নয়, জেনা করেন আপনি। সে বোঝায় যে টাকা পয়সা আর্ন করতে হবে, বউ বাচ্চাকে সিকিউর করতে হবে, সুদটা খান আপনি। সে বুঝায় যে তুই তো একসময় চলে যাবি, সন্তানদের জন্য কি রেখে গেলি, তখন ঘুষটা খান আপনি। সে বুঝায় যে অন্যের সম্পদ যদি আত্মসাৎও করি, শেষ বয়সে কাবা ঘরে গিয়ে হজ করে নিব, ব্যাস, দ্যাটস অল, আমার পুরো আমল নামা চকচকা হয়ে যাবে। এভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু কাজটা করি আমরা। কোনো সময় কোনো সময় শয়তান দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষকেও নেক স্রোতে ধোকা দেয়। কোন স্রোতে? এদেরকে বদ স্রোতে ধোকা দেয় না, নেক স্রোতে ধোকা দেয়। সে একটা কাজকে কল্যাণ খায়ের মনে করেই এমন কিছু করে যেটা শয়তান তার সামনে ফুটিয়ে তোলে নেক হিসেবে, কিন্তু আসলে এর পিছনে একটা খারাপ উদ্দেশ্য ছিল। তো দাড়ি টুপিওয়ালা মানুষকে নেক স্রোতে শয়তান ধোকা দিয়ে ফেলে। কোনো সময় ভিতরে অহংকার জন্ম দিয়ে দেয়, কোনো সময় ডিগ্রি সার্টিফিকেটের গামান্ড নিয়ে আসে, কোনো সময় নারী দিয়ে পথভ্রষ্ট করে ফেলে, আর কোনো সময় অর্থের প্রলোভন দিয়ে পথভ্রষ্ট করে ফেলে। তো শয়তান কিন্তু কাউকে ছাড়ে না। তো আমি মূল জায়গায় আসি। প্রথম যে জিনিসটা এই বিশ্বটাকে ধ্বংস করছে, এটা হলো বস্তুবাদিতা, যেটা আমাদের এই সমাজের মধ্যে এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমি বলছি বারবার, স্ট্যাটাস অর্জন করতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এই স্ট্যাটাস আমাকে আমার পরকালীন গোল থেকে সরিয়ে দেয়, তখনই সমস্যা। কারণ মৌত কাউকে ছাড়বে না, কবরও কাউকে ছাড়বে না, কিয়ামতের মাঠও কাউকে ছাড়বে না। আর আল্লাহ পাকের সামনে আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি হিসেব দিতে হবে, একজন একজন করে। এমন নয় 10 জন আসবে, তারপর 10 জন, তারপর 10 জন। নো, আব্দুল্লাহ তুমি আসো, আব্দুর রহমান তুমি আসো, এই মোহাম্মদ তুমি আসো, এই দাউদ তুমি আসো, একজন একজন করে। সো এই জিনিসটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি কিন্তু বস্তুবাদী হতে পারবো না। আমি বলছি দুনিয়া আমার প্রয়োজন। আল্লাহ পাক কি বলেছেন? এই দুনিয়া হচ্ছে সিজনুল লিল মুমিন। নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার। কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই। এখানে প্রশাসনের অনেক ভাই বোন আছেন, তারা জানেন কারাগার কি জিনিস, আর যারা 2-1 বার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস। এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আপনি আপনার ইস্তেঞ্জা করবেন, শিশি যেতে পারবেন না, আপনি পারমিশন নিতে হবে, তারা নিয়ে যাবে, তারপরে যেতে পারবেন, তাও হ্যান্ডকাপ পরিয়ে। দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের কারাগার। এখানে আপনি খেতে পারবেন না, খাবার আসবে তারপর খাবেন, ঘুমাতে পারবেন না, যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন, তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা। মানে কারাগার মানে কি? যেখানে আপনার ব্যক্তি স্বাধীনতা চলে না, যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায়। এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার। তাহলে এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি? কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি? কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে, মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি, জাকাত দেই না। রমজান মাস যায় আসে, রোজাও রাখি না, তারাবি পড়তে পারি না। কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে, কোরআন আমার ঘরে পড়ে আছে, শেলফের উপরে ধুলাও আছে, শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা, ধুলো মাখা। কোরআন পড়ার তৌফিক হয় না, নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না, ইসলামিক বইপত্র পড়তে পারি না। এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি, মাদক খাচ্ছি, জেনা করছি, কোনো সময় ধর্ষণ করছি, কোনো সময় সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, এই কারাগারের জীবনে বসে, যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে, যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে, অর্থাৎ মৃত্যু, তখন তার সাথে কি রকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে নেন। এখন তো নবীজি বলছেন দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির। কাফেরদের জন্য, মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। জান্নাত মানে কি? যা ইচ্ছা তাই করতে পারবেন। জান্নাত মানে কি? আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই, শরাব আপনার সামনে হাজির, চিন্তা করার সাথে সাথে। জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পারবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, হুরেন ঈন চতুর্দিকে ঘোরাফেরা করছে। একজন নিম্নমানের জান্নাতি, মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে, তাদের সাথেই 2 জন করে হুরেন ঈন, আহাল পরিবার তো আছেই,
গেলমান পানপাত্র নিয়ে চারপাশে ঘোরাফেরা করবে। জান্নাত মানে কি? যেখানে যা ইচ্ছা তাই করা যাবে, বলার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই, কোনো গাল গল্প নাই, কোনো মিথ্যা নাই, কষ্টের ক্লেশ মাত্র নাই। থুতু ফেলতে হবে না। জান্নাত মানে থুতু ফেলতে হবে না। জান্নাত মানে হাঁচি হবে না, নাক ঝাড়তে হবে না। জান্নাত মানে ইস্তেঞ্জা, পেশাব পায়খানা করার টেনশন নাই। মানুষ খাবার খাবে, একটা ঢেকুর তুলবে, ব্যাস খাবার হজম হয়ে গেছে। আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ। আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, যাও কোনোদিন অসন্তুষ্ট হব। ব্যাস, দ্যাটস অল। আল্লাহ পাক যে আমাকে রমজানটা দিলেন, আমি তো সৌভাগ্যবান। রমজানটা আসলো কেন? এটা কেন দিলেন আল্লাহ? কেন না খেয়ে থাকতে হবে আমাকে? কেন আমাকে পানি পান না করে থাকতে হবে? কেন আমি স্ত্রী সহবাস করবো না? স্ত্রী তো আমার জন্য হালাল। হালাল স্ত্রী আল্লাহ পাকের জন্য ছেড়ে দিচ্ছি। আবার সেই রোজা রেখেই হারাম মেয়েদের সাথে সম্পর্ক। হালাল খাবার আমরা ছেড়ে দিচ্ছি, হালাল খাবার ছেড়ে দিলাম, অথচ অর্থনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে গিয়ে দেখেন সুদ, ঘুষ, দুর্নীতি আর করাপশন। হালাল পানি ছেড়ে দিলাম, এদিকে দেখেন মাদক, জিনা, ব্যভিচার, পরকিয়া, গীবত, তহমত, এগুলো ছাড়তে পারছি না। আসলে কেন এগুলো ছাড়তে বলা হচ্ছে? পানি, খাবার এবং স্ত্রী সহবাস, একটা আপনাকে সবর এর ইমতিহান দেওয়া হচ্ছে, তাকওয়ার একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা একটা শুধু একটা বিষয় নয়, একটা মূলনীতি যে খাবার ছেড়ে দিচ্ছ মানে কি? আল্লাহর ভয়ে তুমি হালালও ছেড়ে দিচ্ছ, তাহলে আল্লাহর ভয়ে হারামে কিভাবে তুমি লিপ্ত হতে পারো? যে আল্লাহর ভয়ে তুমি হালাল ছেড়ে দিলা, সে আল্লাহকে ভয় না করে হারাম কেমন করে ছাড়তে পারো? মানে হারামে কিভাবে লিপ্ত হতে পারো? বিষয়টা হচ্ছে এই, যে আল্লাহর ভয়ে আমি হালাল খাবার ছেড়ে দিলাম, তো সেই আল্লাহর ভয়ে কেন আমি হারাম ছাড়বো না? লজিকটা কি? এটা মেক সেন্স না? যে আল্লাহ পাকের ভয়ে আমি হালাল ছেড়ে দিলাম, হালাল খাবার ছেড়ে দিলাম, তাহলে কেন আমি আল্লাহর ভয়ে হারাম ছাড়বো না? যে আল্লাহর ভয়ে আমি পানি ছেড়ে দিচ্ছি, পানি ছাড়া মানুষ বাঁচেই না, তো সেই আল্লাহর ভয়ে আমি কেন আমার নফসের প্রবৃত্তিগুলো ছাড়তে পারবো না? আমি হারামগুলো কেন ছাড়তে পারবো না? যে আল্লাহর ভয়ে আমি হালাল স্ত্রী ছেড়ে দিলাম, তো সেই আল্লাহকে কি আমি তখন ভয় করি না যখন আমি হারাম মেয়েদের সাথে সম্পর্ক করি? এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য রমাদান আমাদের মধ্যে আসে, যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এটা কি? আল্লাহ ভীতিটা কি? এক কথায় আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে যদি আমরা দেখতে পারতাম, তাহলে আমরা কি এক ওয়াক্ত নামাজ কাজা করতাম বা করতে পারতাম? না পড়ে থাকতে পারতাম, যাকাত না দিয়ে থাকতে পারতাম, সুদ খাইতে পারতাম, জেনা করতে পারতাম, ঘুষ খাইতে পারতাম, জুলুম করতে পারতাম, মানুষকে এইভাবে ঠকাতে পারতাম, মাপে কম দিতে পারতাম, এইসব কবিরা গুনাহ করতে পারতাম আল্লাহ যদি সামনে থাকতেন? আল্লাহ পাক হাদিসের মধ্যে রাসূলের মাধ্যমে এটা জানাচ্ছেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এটা হলো ইহসান, এর সাথে তাকওয়া সম্পৃক্ত। মানুষের ভাষা, মানুষের রং, মানুষের বংশ, এগুলো আল্লাহ পাকের কাছে মর্যাদার মানদণ্ড নয়। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়াই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আকরাম ব্যক্তি আল্লাহর কাছে সেই যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে অনেক বেশি মুত্তাকি, পরহেজগার। এবং এটা বাহ্যিকভাবে লেবাস, পোশাক, দাড়ি টুপি দিয়ে বোঝা যায় না। এটা থাকে আত-তাকওয়া হা হুনা, কলিজার মধ্যে থাকে। আমার দাড়ি টুপি, জুব্বা, পাগড়ি দেখে আপনি বলতে পারবেন না যে আমি খুব মুত্তাকি মানুষ। এটা বলার কোনো সুযোগই নাই। আপনি ধারণা করতে পারেন সর্বোচ্চ যে হতে পারে মানুষটা ভালো, কিন্তু সে কতটুকু ভালো, কতটুকু মুত্তাকি, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর এই রমাজানে কি হয়েছে? কেন রমাজানে এত করে আমরা আয়োজন করছি, সাওম রাখছি, যাকাত দিচ্ছি, তারাবি পড়ছি? আসলে খাসিয়াত কি? রমাজানের খাসিয়াতটা কি? খাসিয়াত হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যদি কোরআন শাবানে নাজিল হতো, হয়তো শাবানের এক মাস আমরা রোজা রাখতাম, কিন্তু কোরআন নাজিল হয়েছে রমাদানে, লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা 1000 মাসের চাইতেও উত্তম। ফেরেশতাগণ নেমে আসেন, জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন, সালাম, শান্তি বর্ষিত হতে থাকে। এটা রমাদানের শেষ দশকে আছে। এই রমাদানে কোরআন নাজিল হয়েছে। কি উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে? 40 দিন পড়ার জন্য, নিশ্চয়ই 3 দিনের দিন পড়ার জন্য, বছরে একবার খোলার জন্য, সারা বছর ধুলায় পড়ে থাকবে আমার মেসের উপরে, এই জন্যে। আর আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, কতজন মানুষ আছেন এখানে, বা এই ওয়াজ যারা শুনবেন, নসিহত যারা শুনবেন, কতজন মানুষ আছে যারা ডেইলি কোরআন খুলে বাংলাদেশের মাটিতে?
এই বাংলাদেশে 90% মুসলিমের দেশে কতজন মুসলিম আছেন যারা ডেইলি কোরআন খুলে দেখেন? অন্তত খুলে দেখেন একবার, অন্তত খুলে দেখেন একবার। কতজন কোরআন, মানে কতটা বাড়ি আছে বাংলাদেশে যে বাড়িগুলোতে কোরআন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ধুলো পড়ে যায় নাই? কয়টা বাড়ি পাবেন? বহু বাড়ি দেখবেন কোরআন পড়ে আছে উপরে ধুলায় ভর্তি। কোরআনের উপর ধুলা পড়েছে মানে কি জানেন? তার দিনের উপরই ধুলা পড়ে গেছে, তার কলমের উপরই ধুলা পড়ে গেছে, তার দুনিয়া হালাক আখিরাত হালাক, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আর আরো তো স্ট্রং ওয়ার্ডে গেলামই না, যে কোরআন কত পার্সেন্ট মানুষ পড়তে পারে সেটা জরিপ করে দেখেন। 90% মুসলিমের দেশ, শিক্ষা বিভাগে কোরআন নাই। আপনারা 20 বছর পড়াশোনা করছেন, কোরআন আপনারা পড়েন নাই, আপনাদেরকে পড়ানো হয় নাই, ইভেন কোরআনের তাজবিদও শেখানো হয় নাই। কিসের শিক্ষা এটা তাহলে? শিক্ষা মানেটা কি আসলে? আমাকে বলেন তো, শিক্ষা মানে কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটা কি আসলে? শিক্ষার সংজ্ঞাটা কি? শিক্ষার সংজ্ঞা যদি হয় একটা কৌশল শেখা যেটা দিয়ে আমি রিজিক অর্জন করে খাবো, রুজি অর্জন করে খাবো, তাহলে এটাকে তো শিক্ষা বলা যাচ্ছে না। এটা হচ্ছে আপনার দক্ষতা। এটা কি আপনার দক্ষতা? তাহলে এটার নাম শিক্ষা দিচ্ছেন কেন? পুরো শিক্ষা সিস্টেম আমাদেরকে দিন বিবর্জিত করে ফেললো। না এখানে কোরআন আছে, না তাফসীর আছে, না আরবি ভাষা আছে, না আরবি ব্যাকরণ আছে, আর না সিরাত আছে, আর না হাদিস আছে, আর না আকীদা আছে, আর না উসুল আছে। কিছুই নাই, কিছুই নাই। আমাদের 90% মুসলিমের দেশে আমাদের এই যে 80% 70% ছেলে মেয়েরা জেনারেল লাইনে পড়াশোনা করছে, কিছুই শিখে নাই। এরপরেও তাদের মধ্যে ফিকির হয় না যে আমার এর বাইরেও মাদ্রাসায় যাওয়া দরকার, আলেমের কাছে বসা দরকার, বা বিভিন্ন কোর্স করা দরকার। সারা জীবন শিখতে পারলাম না, ওস্তাদদের কাছে গিয়ে শেখা দরকার। অনলাইনে হোক, অফলাইনে হোক, দার্সে হোক, তালিমে হোক, বা কোর্স ভিত্তিক ভাবে হোক, শেখা দরকার। এই ফিকিরটুকু আমাদের মধ্যে আসতেছে না। ইলম ছাড়া আপনি কি করতে পারবেন? একটা বিষয় সম্পর্কে যদি আপনি নাই বা জানেন, সেটা প্রতিষ্ঠাই বা করবেন কিভাবে? যে বিষয়টা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, সেটা কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন? কিভাবে তার উপর আমল করবেন? কিভাবে সেই দাওয়াত মানুষকে দিবেন? আমি ধরেন একজন ডক্টর নই, কখনো মেডিকেল সায়েন্স পড়ি নাই, আমি কি চিকিৎসা করতে পারবো? আমি যদি একটা চেম্বার খুলে বসি, আপনি কি আমার কাছে আসবেন রোগী দেখাতে? কমন সেন্স। তা আমরা সবাই চাই আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, মানুষ ইসলামের ছায়াতলে আসুক, দাওয়াতের কাজ আমরা করি, আমরা সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, সমস্ত জাহালাত গুলো সমাজ থেকে দূর হয়ে যাক। জাহালাত দিয়ে সমাজটা ভর্তি হয়ে গেছে, দুর্নীতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, গুম হচ্ছে, ক্রসফায়ার হচ্ছে, শিশুকে পর্যন্ত করা হচ্ছে, সমকামিতা ছড়ানো হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহর জমিনে তার রাসূলকে গালি দেওয়া হচ্ছে। জাহালাত গুলো লিস্ট করলে তো কিয়ামত নেমে আসবে আমাদের উপরে। জাহালাত গুলো লিস্ট করলে, আর যদি একটা একটা করে ধরে আল্লাহ পাক শাস্তি দেওয়া শুরু করেন, তাহলে কিয়ামত নেমে আসবে আজকে বাংলাদেশের মাটিতে। এগুলো দূর করতে হলে তো আমাকে জানতে হবে কোনটা জাহালাত, এর সমাধান কি। এর সমাধানগুলো বের করার জন্য আমাদের পথ পদ্ধতি কি হওয়া উচিত, পদক্ষেপ কি হওয়া উচিত, এই ফিকিরটা আমাদের মধ্যে আসা উচিত। আমরা যদি এখন পর্যন্ত এই বিষয়গুলো মূল্যায়ন করতে ব্যর্থ হই, আজকে থেকে আগামী 20 বছর পরে আপনি, আমরা বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকবো আর পস্তাইতে থাকবো, কাশ যদি যুবক বয়সে এই বুঝটা আমার মধ্যে আসতো আর আমি বুঝতাম আর দিনের জন্য কিছু করতে পারতাম। এতটুকু আজকের জন্য যথেষ্ট। আমরা ফিকির করি আমাদের জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, কেন দুনিয়াতে আসছি, কোথায় যাব, যাওয়ার পরে আমার কি হবে। যদি আমি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই, তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই। যদি তাই হয়, তাহলে ইসলাম সম্পর্কে আমি জানি কতটুকু, আমার জ্ঞান কতটুকু আছে। জ্ঞান নাই, আমি শিখতে পারি নাই, স্কুল শিখাই নাই, কলেজ শিখাই নাই, আমার কি এই অজুহাতগুলো আল্লাহর সামনে চলবে কি চলবে না? টিকবে না। উত্তর কি? টিকবে না। যদি না টিকে, তাহলে আমাকে যে আল্লাহ পাক এখন শোনার তৌফিক দিলেন, এখন জানার তৌফিক দিলেন, এখন থেকে আমার পরিকল্পনা কি হওয়া উচিত, আমি কি করতে চাই, আমার পরিকল্পনা কি, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি। দুনিয়া কি আমার লক্ষ্য না জরুরত, বাকিগুলো কি আমার লক্ষ্য না জরুরত, প্রয়োজন, এটাও আপনাকে বুঝতে হবে। এবং যদি আপনি বুঝে ফেলেন, হ্যাঁ সত্য মিথ্যা চিনে ফেলেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য চিনে ফেলেন, তাহলে আপনি নিজেই ছুটে আসবেন, আলেমের দরবারে, ওস্তাদদের দরবারে,
আপনি অস্থির হয়ে যাবেন কোথায় দিন পাওয়া যায়, কোথায় এলেম পাওয়া যায়, কোথায় কোরআন শেখা যায়, কোথায় সুন্নাহ শেখা যায়, কোথায় হাদিস শিখবো, কোথায় দিনের কাজ করব, কিভাবে করব, কাদের সাথে থাকবো। এই তাড়না আপনাকে হকের পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আর এই তাড়না যদি না থাকে, আর যদি আমরা হেলায় খেলায় সময় নষ্ট করতে থাকি, আর যদি মনে করি যে না এই দায়িত্ব আমার না, অন্যরা করবে, আর যদি মনে করি যে না সবাই হালাক হয়ে যাক, আমি তো ঠিক আছি, তাহলে জেনে রাখবেন আজকে থেকে 5-10 বছর 20 বছর পরে এমন আফসোস আমাদেরকে করতে হবে যে যখন আফসোস করে আর কোনো লাভ হবে না, বেশক কোনো লাভ হবে না। আর যদি ওই আফসোসেরও সুযোগ আল্লাহ না দিয়ে তার আগেই মৃত্যু দিয়ে দেন, তাহলে তো আর দুনিয়াতে দ্বিতীয়বার ফিরে আসারও কোনো সুযোগ নেই। অতএব যুবক ভাই, আপনাদেরকে মানে স্ট্রংলি বিষয়গুলো আমি নসিহত করছি, চেষ্টা করছি যে অনতি বিলম্বে রমাজানের এই হক আদায়ের চেষ্টা করেন, কোরআনের কাছে আসার চেষ্টা করেন। রমাজান সেই মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। এই মাসে যদি কোরআন শিখতে না পারি, ইলম শিখতে না পারি, ওলামায়ে কেরামদের সোহবতে না আসি, ঐক্যবদ্ধ হতে না পারি, সমাজের জাহালাতগুলো চিহ্নিত করতে না পারি, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে যদি এগুলোকে আমরা বন্ধ করতে না পারি, তাহলে বাংলার 90% সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশেও আমরা কোনোদিনও স্বাধীন হতে পারবো না। বরং আমাদের উপরে ছড়ি ঘোরাবে পশ্চিমারা, হিন্দুত্ববাদীরা, উগ্রবাদীরা, সমাজের মুনাফিকরা, ফাসেকরা, জালেমরা, ফ্যাসিস্টরা। এরা আমাদেরকে দাসের মতো দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে রেখে দিবে। এখান থেকে কি আপনারা বের হতে চান না? যদি এখান থেকে আমরা বের হতে চাই, তাহলে আমরা সবাইকে যার যার জায়গা থেকে চিন্তা করতে হবে, কাজ করতে হবে, এবং যারা কাজ করছেন তাদের সাথে জুড়ে থাকতে হবে। আল্লাহ পাক আমরা সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন।